বিদেশে পালাতে চান ভাইপো, কিন্তু পালাতে পারবেন না। কিন্তু এই যে বিদেশে পালানোর এই যে চেষ্টাটা কেন, সেটাই আমি বলবো। তিনি আকাশেও দুর্নীতি করেছেন এবং সেটা বড় মাপের দুর্নীতি। সেই দুর্নীতিতে তিনি ফেঁসে যেতে চলেছেন। তারই তো দল না, তার দল তো আর বলা যাবে না, তাকে তো আসল তৃণমূলের দাবিদাররা অপসারিত করেছে। এখন আর তিনি তো সাধারণ সম্পাদক, মানে সর্বভারতীয় সাধারণ সম্পাদক নন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন ফাঁসা ফেসেছেন যে তিনি 7 দিনের জন্য ডাক্তার দেখাতে বিদেশ যেতে চেয়েছিলেন, কিন্তু আদালত বলছে না, তার জন্য দ্রুত শুনানি করতে হবে, এসব করা যাবে না। কারণ তার বিরুদ্ধে যেসব মামলা চলছে তার তদন্তে তাকে সহযোগিতা করতে হবে, এটা তো আদালতেরই রায়। কিন্তু ভাইপো বাবু নতুন কোন দুর্নীতিতে ফেসেছেন যেটা কেউ বলেনি, আমি আজকে সেটা বলতে চলেছি। যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিনাকি বলছে। এখন জানুন ভাইপো বাবুর বিপুল পরিমাণ কোটি কোটি টাকার আকাশ দুর্নীতির তথ্য, আর সেটা জানতে দেখুন ও শুনুন পিনাকি বলছে। 4 বছরে, মাত্র 4টে বছর, খালি আকাশপথে ঘুরতে 150 কোটি টাকা খরচ হয়েছে। বড় লোক তিনি, প্রচুর ধনী, তার বাড়ি গাড়ি সব খাতায় কলমে নেই, কিন্তু প্রচুর আছে। কিন্তু নিজের পয়সায় এই কাজটা করেননি, করেছেন কার পয়সায়? তার দলের পয়সায়। এমনকি দলের ট্রেজারারও জানতেন না যে ভাইপো বাবু দলের অ্যাকাউন্ট থেকে, 4টে অ্যাকাউন্ট আছে তৃণমূলের, সব ফ্রিজ হয়ে গেছে, সেই 4টে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে সেটা দিয়ে তিনি বিমানে করে ঘুরে বেরিয়েছেন। নির্বাচন কমিশনকে একটা অডিট রিপোর্ট জমা দিতে হয়, সেই অডিট রিপোর্টে সব সত্যি বলা হয় কিনা আমি জানি না। তো গত 4 বছরের অডিট রিপোর্টে যেটা দেখা যাচ্ছে, তাতে তৃণমূল নেতাদেরই চক্ষু চড়ক গাছ। এতদিন কেউ দেখেননি, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, তো তৃণমূল তো একটা পেশা, সেই পেশার যারা মূল মালিক, সেই মালিকদের একজন হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কোথায় যাচ্ছেন, কি করছেন, তার কি হিসেব কেউ রাখে? বলুন না। আম্বানি, আদানি, এসব যে কোম্পানি আছে তাদের কোষাধ্যক্ষরা কি প্রশ্ন তোলেন, আপনি এতবার কেন বিদেশে উঠেছেন, কেন এতবার ফ্লাইটে চেপেছেন? এত প্রশ্ন তোলেন? এতদিন তোলা হয়নি। প্রাইভেট জেটে ঘুরে বেড়ান তো বড় শিল্পপতিরা। আবার এই যে তৃণমূল নামক পেশাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও প্রাইভেট বিমানে ঘুরে বেড়ান, তার ভাড়া কে দেয়? দল। তিনি তো সর্বভারতীয় সাধারণ সম্পাদক না। দেখুন, এই যে 150 কোটি টাকা, এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু খরচ আছে, কিন্তু মনে রাখতে হবে তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন ভোটের প্রচার ছাড়া বাকি যা করেছেন সেটা রাজ্য সরকারের পয়সায় হেলিকপ্টারে চড়েছেন বা প্রাইভেট বিমানে চড়েছেন, সেটা চড়া উচিত যায়। কারণ মুখ্যমন্ত্রীর সময়ের মূল্য অনেক বেশি, তাকে কম সময় এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছতে হয়। কিন্তু দলের নেতা, তৃণমূলের যে অডিট রিপোর্ট, সেই রিপোর্টে দেখা যাচ্ছে 2022 সালে বিমান ভাড়ায় ব্যয় হয়েছে 35 কোটির বেশি। এবছর তো 22 সালে কোনো নির্বাচন ছিল না, অতএব মমতা বন্দ্যোপাধ্যায় তো বিমানে চড়েননি, দলের অন্য কোনো নেতাদের সেই সুযোগই নেই, মানে দলের পয়সায় চড়ার। 35 কোটির বেশি টাকা খরচ হয়েছে বিমানে 2022 সালে। 2023 সে বছরেও ভোট ছিল না, সে বছরে খরচ হয়েছে কত? 13 কোটি টাকা। 2024 সালে লোকসভা নির্বাচন ছিল, সর্বভারতীয় সাধারণ সম্পাদক তো গোটা দেশে তো না, দেশের কোথাও তৃণমূল সেভাবে লড়েনি, লড়েছে তো শুধু বাংলায়, কিন্তু খরচ হয়েছিল 56 কোটি টাকার বেশি। আর 2025 সালে কোনো নির্বাচন ছিল না, কিচ্ছু ছিল না, 37 কোটির বেশি। এবার বলবেন একজন সাংসদ, তিনি তো কলকাতা থেকে দিল্লি যাচ্ছেন, দিল্লি থেকে কলকাতা আসবেন। একজন সাংসদ হিসেবে তিনি বিমানের সব ভাড়া কেন্দ্রীয় সরকারের থেকে পান এবং বিজনেস ক্লাসের পান, এটাই নিয়ম, সব সাংসদ পান এটা।
এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, এদের মধ্যে কোনো ফারাক নেই। কিন্তু এই দিল্লিতে সংসদেও তিনি তেমন যোগ দিতে যান না। তার অ্যাটেন্ডেন্স রিপোর্ট তৃণমূলের সব থেকে খারাপ যাদের তাদের মধ্যে পড়ে। নতুনরা অনেক বেশি যান। যাই হোক, 37 কোটি টাকা। আর 2024 সালে লোকসভা নির্বাচন বাবদ কত খরচ হয়েছে দলের, তার তো একটা হিসেব দিতে হয়। তাতে বিমান বাবদ যে খরচ সেটা হচ্ছে 46 কোটি টাকা। নির্বাচনে মোট খরচ হয়েছিল 82 কোটি টাকা, আর বিমান চাপার খরচ হয়েছে 46 কোটি টাকা। অর্থাৎ নির্বাচনের মোট যে খরচ তার অর্ধেকের বেশি, হিসেব করে দেখা যাচ্ছে 56% সেটা বিমান ভাড়ায় খরচ হয়েছে। সেই বছর মানে 2024 সাল, লোকসভা নির্বাচনের বছর, বিজেপি সর্বভারতীয় দল, কেন্দ্রের শাসক দল, গোটা দেশে তাদের প্রচার চলেছে। তাতে কত খরচ হয়েছিল? 174 কোটি টাকা। আর সেখানে তৃণমূলের 82 কোটি টাকা। একটা রাজ্যের নিরিখে হিসেব করে দেখা যাচ্ছে বিজেপির তুলনায়, মানে বিজেপিকে তো বলা হয় এখন সব থেকে ধনী দল, বিজেপির তুলনায় বেশি খরচ করেছিল তৃণমূল কংগ্রেস 2024 লোকসভা নির্বাচনে। আইপ্যাককেও তো টাকা দিতে হয়েছে। চুরি করতে হবে না বলুন? এত খরচ যে দলের, এই দলের তো কোনো চাঁদা আটাদা মেম্বারশিপের একটা নিয়ম আছে, 5 টাকা করে মেম্বার হতে হয়। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে প্রতি বছর 5 টাকা দিয়ে মেম্বারশিপ নেন যারা তৃণমূল করেন? চুরি না করলে হবে কোথা থেকে বলুন তো? এখন প্রশ্ন উঠছে, এই যে দলের তহবিল থেকে ভাইপো বাবু এত কোটি কোটি টাকা খরচ করেছেন, কার থেকে অনুমতি নিয়েছিলেন? কারো থেকে অনুমতি নেননি। কিন্তু আরো বড় একটা জিনিস আপনাদের আমি দেখাবো, যাতে ভাইপো বাবু আরো বড় ফাঁসতে চলেছেন। তিনি 2014 সালে প্রথমবার লোকসভার সাংসদ হলেন। 2022 সাল পর্যন্ত, মানে তিনি তো 2019-এও জিতেছেন, 2022 সাল পর্যন্ত তার খালি বিদেশ ঘোরার, নানা কারণে বিদেশ ঘোরার যে তালিকা অভিবাসন দপ্তর সূত্রে আমি পেয়েছি, সেটা আপনাদের একবার দেখাবো আমি। এই দেখুন সেই তালিকা, দেখুন 26 বার, স্ক্রিনে দেখুন তালিকাটা আপনারা। তিনি 2015 সালে 2বার ব্যাংকক, না 3বার ব্যাংকক এবং 1বার ইউএসএ মানে আমেরিকায় গেছেন। আমেরিকায় যাওয়াটা উনি বলেছেন তিনি অফিসিয়াল কাজে গেছেন। কোন অফিসিয়াল? ওনার তো ওখানে কোনো ব্যবসা আছে বলে শোনা যায় না। আর বাকি 3টে ছুটি কাটাতে, মূলত শ্বশুর বাড়ি, কারণ থাইল্যান্ডে ওনার শ্বশুর বাড়ি, তাহলে শ্বশুর বাড়ি গেছেন ধরে নেওয়া যাক। 2016 সালে তিনি 1বার ব্যাংককে গেছেন ছুটি কাটাতে, 1বার সিঙ্গাপুরে গেছেন চিকিৎসার জন্য। বলতো সিঙ্গাপুরে কি চিকিৎসার জন্য যায়? লন্ডন, নিউ ইয়র্ক এসব যায়, অনেকে যায়, তাদেরকে সেখানে নাকি ভালো চিকিৎসা হয়। সিঙ্গাপুরে এরপরে 2017 সালে উড়ে বাবারে 4বার বিদেশে গেছেন। 2বার একই সাথে সিঙ্গাপুর ব্যাংকক, 1বার লন্ডন, আবার 1বার ব্যাংকক। 2018 সিঙ্গাপুর গেছেন, লন্ডন গেছেন, সিঙ্গাপুর গেছেন, লন্ডন গেছেন। 2019 তিনি দুবাই গেছেন, সিঙ্গাপুর গেছেন, আবার দুবাই গেছেন পুজোর সময়ে ছুটি কাটাতে, আবার ডিসেম্বরেও ছুটি কাটাতে দুবাই গেছেন। বাপরে বাপ। 2020 সাল, 2020 সালে ভাইপো বাবু একবারে জানুয়ারি মাসে সিঙ্গাপুর ব্যাংকক ঘুরে এসেছেন। তারপরে অক্টোবরে দুবাই, তারপরে আবার 1 বছরের গ্যাপ, কারণ 21-এ ভোট ছিল। তিনি 21-এর অক্টোবরে মালদ্বীপে ছুটি কাটাতে গেছেন, মালদ্বীপ। এরপরে সেই বছরেই 2022 সালে
তিনি 4বার বিদেশে গেছেন, 3বার দুবাই, 1বার আমেরিকা। বুঝুন এতবার তিনি কেন বিদেশে যান, সেটার থেকেও বড় প্রশ্ন, এইসব বিদেশ ভ্রমণের টাকাও কি তিনি দলের তহবিল থেকেই নিয়েছিলেন? এবার তো দল আর পিসির হাতে নেই, ভাইপো নিজেই অপসারিত, এখন তো এটার তদন্ত হবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তথা অরূপ রায়ের নেতৃত্বে যে নতুন তৃণমূলের যে কমিটি, তারা তো এবার খোঁজ খবর নেবে এই খরচগুলো কোথা থেকে হয়েছিল। ভাইপো যত যাই বলুন, এখন কিন্তু তার মানে এখন তো তৃণমূলের একটা দল হয়ে গেছে, জানেন তো। কালকে বিধানসভায় বলা হচ্ছে তৃণমূল আর একটা কালীঘাট তৃণমূলের 5-7 জন আছে। এই কালীঘাট তৃণমূলও কিন্তু এই বিমানে ঘোড়াটা নিয়ে প্রশ্ন তুলছে। তৃণমূলের 3টে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, সেখানে 440 কোটি টাকা আছে, কিন্তু তা এই যে টাকাটা কমেছে, তাতেই আকাশ বিলাস তিনি কি ত্যাগ করবেন বর্তমান পরিস্থিতিতে? তৃণমূল নেতারা তো এবার নজর রাখছেন। এই নির্বাচনের পর তৃণমূল দাবি করে যে তাদের কর্মীরা মার খাচ্ছেন, কর্মীরা খুব অসহায় অবস্থায় রয়েছেন, তাদের নানা রকম মামলা হচ্ছে, পুরনো যত অন্যায় সেগুলো এবার সামনে আসছে। সেই মামলা লড়ার খরচ, কোথাও নাকি গয়না বিক্রি করে মামলা লড়া হচ্ছে। সেখানে তৃণমূলের যুবরাজ তিনি বিদেশে ঘুরছেন। শুধু তাই নয়, এই কদিন আগে তিনি দিল্লি গেছিলেন, দিল্লি যান। সে দিল্লি যাওয়ার সময় দেখা যায় তিনি একটা প্রাইভেট বিমানে করে গেছেন। আমি এই প্রাইভেট বিমানটার যাবতীয় তথ্য বের করেছি। 2023 সালে মেঘালয় নির্বাচন হয়েছিল। সে মেঘালয় নির্বাচনে কলকাতার রাধাবাজারের ঠিকানায় একটি বিমান সংস্থা রয়েছে, তাদের কাছ থেকে বিমান নেওয়া হয়েছিল 4 কোটি টাকা খরচে। ভাইপো বাবু মেঘালয়ে প্রচারে গিয়েছিলেন। 2024 সালে লোকসভা নির্বাচনের ওই যে বিশাল খরচ, হেলিকপ্টার বাবদ যে 46 কোটি টাকার বেশি, 2026 সালের এই যে বিধানসভা নির্বাচন, তখনও ওই সংস্থারই হেলিকপ্টার এবং বিমান ব্যবহার করেছেন অভিষেক। এই বছরের বাকি সময় তিনি যে বিভিন্ন কাজে এদিক ওদিক যান, তিনি একটা প্রাইভেট বিমানে যান। যবে থেকে ওনার নামের সঙ্গে একটা বিশেষণ চোর যুক্ত হয়ে গেছে, চোর ভাইপো, তবে থেকে তিনি বিমানে চড়েন না, মানে সাধারণ যাত্রীবাহী বিমানে। কারণ বসবেন বিজনেস ক্লাসে, কিন্তু পেছন থেকে তো চোর ভাইপো স্লোগান শুনতে হবে। তবে থেকে তিনি যাবতীয় খরচ দলের পয়সায় করে গেছেন। যে 135 BJ লিগাসি 600, এটা হচ্ছে ওই বিমানটার মডেল নাম্বার। একবার বলি, আপনারা বুঝবেন না, আমিও কিন্তু বুঝি না, মাফ করবেন, আপনারা বুঝবেন না বলেছি মানে আমার মতো কিন্তু ছাপোসা আমার দর্শকরা, একটা বিমানের এত কিছু আমিও বুঝি না। যে 135 BJ লিগাসি 600 মডেল, মানে ভালো এইটুকু বুঝেছি। এটার ভিআইপি কনফিগারেশন আছে। বিমান সংস্থাটির সঙ্গে বিমানের ভাড়া বা চুক্তি নিয়ে খোঁজখবরের চেষ্টা করেছিলেন একজন সাংবাদিক। তিনি বলেন যে অন্যান্য বিমান সংস্থা যারা এই মডেলের প্রাইভেট জেট ভাড়া দেয়, তাদের কাছ থেকে জানা গেছে যে এই বিমানের ভাড়া মানে ফ্লাইং আওয়ারে, মানে স্টার্ট দেওয়া হলো, উঠতে শুরু করলো, নামলো, এই সময়ের ভাড়াটাই হচ্ছে ঘন্টায় 5 লক্ষ টাকা। মানে বিমানের ইঞ্জিন চালু হওয়া থেকে বন্ধ হওয়া পর্যন্ত তাকে বলা হয় ফ্লাইং আওয়ার। এর খরচ ঘন্টায় 5 লক্ষ টাকা। এছাড়াও বিমান কোথাও গেলাম আমি নিজস্ব বিমান নিয়ে, এইবার আমি কাজকর্ম মেটাবো, বিমানটা তো বিমানবন্দরে থাকবে, এই জন্য বিমানবন্দর এই থাকার একটা ভাড়া নেয়। যে বিমানবন্দর থেকে উঠছে সেখানে আগে থাকতে বিমানটা এসেছিল, তার জন্য ভাড়া দিতে হয় কতক্ষণ দাঁড়িয়েছে। সেখানে যদি বিমানের হ্যাঙ্গার না থাকে, তাহলে বিমান থাকার
আলাদা খরচা, বাবা বিমানের যে মূল হ্যাঙ্গার যেখানে রয়েছে সেখানে নিয়ে যেতে হয়, এই যে যাতায়াত, তারও ওই ঘন্টায় 5 লক্ষ টাকা খরচ আছে, হ্যাঙ্গার ভাড়াও বিপুল। ফলে একবার দিল্লি যাতায়াত করতেই 60-70 লক্ষ টাকা খরচ হয়, যেখানে সর্বাধিক খুব দামি হলেও বিজনেস ক্লাসের টিকিটের মূল্য 30,000 টাকা, যাতায়াত 60,000 টাকা, আর সেখানে 60 লক্ষ টাকা খরচ করেছে। পরের পয়সা তো দলের পয়সা। মানে কুণাল ঘোষও বলছেন এখন যে এইসব বিমান বিলাস মানায় না। ঋতব্রতরা তো বলবেই, তারা তো এখন বিদ্রোহী। কুণাল ঘোষ এখনো পর্যন্ত মানে সামনে এসে বলছেন আমি দিদি একমাত্র বিধায়ক, বাকি যে কজন 2-4 জন হয়তো আছেন তারা পেছনে পেছনে আছেন, এবং যারা হেরে গেছেন চন্দ্রিমা ভট্টাচার্যের মতো তারাও কিন্তু তৃণমূল করছেন চুপি চুপি। একমাত্র কুণাল ঘোষ তিনি পরিষ্কার বলছেন যে এটা মেনে নেওয়া যায় না। দলের মানে উনি একদম বলেছেন যদি এরকম করে গিয়ে থাকেন তা দলের টাকায় হয় তাহলে তার সমর্থন করি না। আর এসব শুনে ভাইপোর কি উত্তর? ভাইপো বলেছেন যারা এসব বলছেন আমি কিসে আসছি কিসে যাচ্ছি কোথা থেকে নামছি, তারা যদি লিখিত দেন তাহলে আমি ইকোনমি ক্লাসে যাব। কে ভাই তুমি? হরিদাস পাল, দলের সাধারণ সম্পাদক হতে পারো, মানে প্রাক্তন, এখন তো প্রাক্তন, কিন্তু অনুমতি ছাড়া দলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নিলাম করে ওড়ানো যায়? আমরা প্রত্যেকেই তো কোনো না কোনো সংগঠনের সঙ্গে যুক্ত আছি, পাড়ার ক্লাব হোক, দুর্গাপুজো হোক, কেউ করে কেউ পারে। যদি কেউ করে থাকে তাকে কি বলা হয়? চিটিংবাজ বলা হয়। যদি কেউ পুজো কমিটির টাকায় যদি নিজের বিলাসের জন্য খরচ করে তাকে চিটিংবাজ বলা হয়। কোনো দলের ব্যক্তিগত মানে ক্যারিশমা, আমার ওজন, এইসব দেখিয়ে কেউ যদি কোনো একটা সংগঠন রাজনৈতিক দলের টাকা নিজের মতো করে কাউকে না জানিয়ে খরচ করতে থাকেন, তাকে কি বলা হবে বলুন তো? তাকেও তো চিটিংবাজ বলতে হবে। তৃণমূলের সবারই পয়সা আছে নেতাদের, কিন্তু এবারেও তো একটা 2.5 কোটির কাছাকাছি ভোট পেয়েছে তৃণমূল। তারা আর একজন চার্টার্ড ফ্লাইটে বিলাস করে বেড়াবেন, 4 বছরে 150 কোটি টাকার আমি হিসেব দিলাম। তিনি এতবার বিদেশ গেছেন, সেটাও কি দলের টাকা? এই প্রশ্নের ভয়ে ভাইপো আছেন, পালাতে চাইছেন, কিন্তু এবার ভাইপো পালাতে পারবেন না। কারণ আদালতের নজরদারি, ইডির নজরদারি, সিবিআইয়ের নজরদারি, সিআইডির নজরদারি, রাজ্য পুলিশের নজরদারি, সরকারের নজরদারি, এসব আমি বাদ দিলাম, কারণ এসবের পরেও তিনি বাইরে গেছেন। এবার সাধারণ মানুষের নজরদারি আছে। তার চেয়েও বড় কথা, তৃণমূল নজর রাখছে। আসল হোক কালীঘাট হোক, তৃণমূল নজর রাখছে ভাইপো কি করে। কারণ পিসির প্রতি সমবেদনা এখনো কারো কারো আছে, কিন্তু ভাইপোর প্রতি ঘৃণা ছাড়া আর কিচ্ছু নেই তৃণমূলের বিধায়ক, সাংসদ বা এখনো টিকে থাকা নেতা কর্মী সমর্থকদের মধ্যে। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। পারলে পিনাক্কি বলছেন পাশে দাঁড়াতে মেম্বারশিপ নেবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।